আমরা যদি বাবার বাড়ির বাবার মায়ের বড় ভাইয়ের বড় বোনের সব গালিগালাজ ধৈর্য সহকারে শুনি আর মাইনা নেই যে না ওরা তো আমগো ভালোর জন্যেই করে। শ্বশুরবাড়িতে সেই একই রকম, শ্বশুর শাশুড়ি ভাসুর হাজবেন্ডরাও যে আমাদেরকে গালিগালাজ পারে বা শাসন করে, ওটা আমাদেরকে মেনে নিতে হবে যে ওরা আমাদের ভালোর জন্যেই করে। যাই হোক, আজকে চিকেনটা অন্য রকম করে বানাবো, কোনো পানি দিব না, পানি ছাড়া আজকে চিকেন রান্না করব। চিকেন নিলাম এখানে, আর সব কিছু টমেটো রসুন আদা রসুন তেল লবণ টবণ দিয়ে আগে 5 মিনিটের মতন কষিয়ে নিলাম। মশলা কিন্তু এখনও দেই নেই। কষিয়ে নিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিব। মানে 2টা আলু দিছি, আমার ছেলে আলু খুব ভালো পায়। মাংস আনলে ওর আলু দিতে লাগবো, ওর জন্য 2টা বা 1টা আলু দেই, বেশি দেই না। আমি আলু বেশি ভালো পাই না, আমার হাজব্যান্ডও বেশি আলু ভালো পায় না, কিন্তু ছেলের জন্য দিতে লাগে। তারপর 5 মিনিট কষিয়ে নিলাম। এইবার সব মশলাগুলো দিব এক এক করে। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। আর প্রথমেই আমি অল্প গোটা মশলা দিয়ে দিছি, প্রথমেই দিয়ে কষিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতন কষিয়ে নিব। দেখেন চিকেনের মধ্যে পানি অলরেডি, চিকেনের পানিটা বের হয়েছে, ওই জন্য আজকে আমি পানি দিয়ে রান্না করব না। আর এটা আমি রান্না করব আজকে দুধ দিয়ে রান্না করব। 5 মিনিটের মতন ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার দুধটা দিয়ে দিব। এই দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের মতন রান্না করব। ঢেকে ঢেকে 10 মিনিটের মতন রান্না করব। তো যাই হোক, এইভাবেই চিকেনটা রান্না করব। মাঝে মাঝে অন্যরকম করে রান্না করি। ভিডিওর প্রথমে যে আমি কথাগুলো বললাম যে বাবার বাড়ি সব কিছু মেনে নেই, আমরা শ্বশুরবাড়ি যদি সব কিছু মেনে নেই, তাই আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর হয়। তাই কোনো কথাই থাকে না, ধৈর্য সহকারে সব মেনে নিয়েই যদি চলি আমরা, আমাদের সংসারটা কিন্তু সুখী হব। আমাদের সংসারটা আমাদের হাতেই থাকে, সুখ অশান্তি সব আমাদের হাতেই থাকে। তাই সবাই ধৈর্য সহকারে একটু চলার চেষ্টা করেন, দেখেন জীবনটা সুন্দর হবে। দেখেন আমার দুধ দিয়ে চিকেনটা কিন্তু ঢেকে ঢেকে আমি রান্না করতেছি, কত সুন্দর কালার আছে দেখেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন সবাই। আমিও সবার পাশে থাকার চেষ্টা করতেছি আর করব। এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকতে হয়, একা বড় হওয়া যায় না, একা সফলতা পাওয়া যায় না। চিকেনটা আমার কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।